আল্লাহ তোমার হাবিব তোমার বন্ধু হাদিসের মধ্যে ইরশাদ করে দিয়েছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এই মাসটা আনন্দ করার মাস না, এই মাসটা তোমার আমার আনন্দ ফুর্তি করার মাস না রে বাবা। এই মাস হলো বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এই মাসে যদি কেউ নফল ইবাদত করে এবং মুহররমের মাসে 9 এবং 10 দুইটা রোজা রাখবে, ইতিপূর্বে 1 বছর নফল রোজার সব তার আমল নামায় দিয়ে দিবে। কতই বরকত মাস মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। কিন্তু আজকে আমরা এই সমস্ত বিষয় আমরা মাথায় রাইখা চলি না, মনে করতেছি দুনিয়াটা মনে হয় চিরস্থায়ী। না না না, এই দুনিয়াটা চিরস্থায়ী না, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। কি বলেন? এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। যদি চিরস্থায়ী হইতো আপনার বাবার দিকে তাকান, আপনার মার দিকে তাকান। আপনার মা দুনিয়াতে নাই, আপনার বাবা তো দুনিয়াতে নাই। যদি চিরস্থায়ী হইতো এই দুনিয়া থেকে কেউ বিদায় নিয়ে অন্ধকার কবরের যাত্রী হইতো না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহররম মাস এমন একটা মাস, গুরুত্বপূর্ণ মাস। এই মাসের ফজিলত অনেক বেশি। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এই মাসের মধ্যে একটা নফল ইবাদত করে, আল্লাহর রাসূল বলেন ইতিপূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তার আমলনামা থেকে মুছে দিবে। এই মাস ইসলাম বিজয় করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। আজকে তো আমরা দ্বীন নিয়ে বড়াই করতেছি, ইমানদার দাবি করতেছি, অথচ সাহাবায়ে আজমাইনরা এই মাসের জন্য, এই দ্বীনকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর রাস্তায় তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। আজকে তো আমরা ক্ষমতা দেখাই, আজকে তো আমরা বিশাল পাওয়ার দেখাই, কিন্তু এই অবদান নবীগণ, শুহাদায়ে কেরামগণ, সিদ্দিকগণ, আমাদের ইতিপূর্বে যারা আকাবির ছিলেন তারা এই দ্বীনের জন্য কতই না কষ্ট করেছেন। ওখান থেকে আমরা আজকে মুসলমান দাবি করতে পারি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ঈমান ছিল ইমাম হাসান হুসাইন যারা ছিলেন, আল্লাহর রাসূল তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় ঘোষণা দিয়েছেন তারা হলো জান্নাতের সর্দার, জান্নাতের লিডার। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কিন্তু মুসলমান আজকে মুহররম মাস আসলে জিলাপি খায়, রসগোল্লা খায়, কিন্তু ইবাদতের দ্বারে কাছেও তারা নাই। মুহররম মাস এমন একটা মাস, এই মাসটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাস। এই মাস হলো আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য মাস। এই মাস আনন্দ ফুর্তি করার মাস না, এই মাসটা মিছিল মিটিং করার মাস না রে বাবা। এই মাস সিন্নি খাওয়ার মাস না, এই মাসটা বিরিয়ানি খাওয়ার মাস না। এই মাস হলো আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাওয়া। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম
এই মাসের মধ্যে মানুষ কিভাবে আনন্দ করে, অথচ যুবকদের জান্নাতের যিনি লিডার হবে, সর্দার হবে, ইমাম হুসাইন দিনের জন্য কত কষ্ট করেছেন। কুফা নামক শহরে গিয়েছে, ওই ইয়াজিদ কাফের কত বিনয়ের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করেছেন। কিন্তু ইমাম হুসাইন তার নিজের স্বার্থের জন্য যায় না, তার নিজের ক্ষমতার জন্য যায় নাই। ইমাম হুসাইন চিন্তা করেছে, আমার নানা জান দিনের জন্য কত কষ্ট করেছেন, কাফেরদের সাথে কত যুদ্ধ করেছেন, কত লড়াই করেছেন, কিন্তু আমি নাতি তো ওই নানার যে একটা দিনের প্রতি অবদান ছিল, একটা পাওয়ার ছিল, মানুষ যে আমার নানাকে লিডার হিসাবে, সাইয়্যিদ বড় নেতা হিসাবে চিনতেন, পয়গম্বর হিসাবে চিনতেন, এইটা তো আমার নানা আমার নানার ক্ষমতার জন্য করেন নাই, একমাত্র আমার নানা জান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য এই কাজটা করেছেন। অথচ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা দিনের কাজ করব দূরের কথা, আমরা মনে করি আমার বাপ দাদা যেই অবস্থায় চলে গেছেন আমারও মনে হয় এই অবস্থা। না 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 না, আপনার বাপ দাদার আমলে, আপনার পূর্বপুরুষ যারা ছিল তাদের আমলে এত গুনাহ ছিল না, এত আধুনিকতা ছিল না, কিন্তু এখন তো অনেক আধুনিকতা আমাদের সামনে প্রকাশ পাচ্ছে, কত দিন 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 আপডেট হইতেছে। অতএব আগের জমানায় পরে থাকতে হবে না। যদি আমরা দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর রাস্তায় নিজেকে বিলীন করতে পারি, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, কাল হাসরের ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার জন্য সুপারিশ করবেন। আর যদি দিনের কথা আমরা চিন্তা না করি, আমার পূর্বপুরুষ যেইভাবে চলে গেছেন ওইভাবেই হবে, তাহলে কাল হাসরের ময়দানে দিনের ব্যাপারে যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হয় কি অবস্থা হবে, আমরা ভালো করেই জানি। এখানের মধ্যে অনেকেরই জানা আছে, যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, যখন আমি আর আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, মৃত্যুবরণ করব, তিনটা প্রশ্নের সম্মুখীন আমরা কবরে হতে হবে। কয়টা প্রশ্নের সম্মুখীন? তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। নাম্বার 1, মার রব্বুকা, তোমার রব কে ছিল? ওয়ামান নাবিয়ুকা ওয়ামা দীনুকা, দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে। দিন মানে কি? আপনি দীনিয়াল ইসলাম, এটা বলে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ক্ষান্ত করে দিবেন না, বন্ধ করে দিবেন না। আল্লাহ আবার রিপ্লাই করে ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞাসা করবে, দিনের উপর তো ছিলা ভালো কথা, কিন্তু দিনের কি কি কাজ করেছো বলো বলো। তখন যদি আমরা বলি যতটুক সম্ভব হয়েছে ততটুক করছি, এর বেশি করি নাই, তখন আল্লাহ বলবে আমি আমার পয়গম্বর আমার বন্ধুর মাধ্যমে তোমাদের কাছে উলামায়ে কেরামরা, আলেম উলামারা বিভিন্ন ওয়াজের মঞ্চ থেকে, কোরআনের ময়দান থেকে হাদিসগুলো পাঠ করেছে। আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আমার হাবিব আমার বন্ধু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এই মাস অনেক দামি একটা মাস, ত্যাগ তিতিক্ষার মাস।
আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার মাস। এই মাসটা আনন্দ করার মাস না, এই মাসটা তোমার আমার আনন্দ ফুর্তি করার মাস না রে বাবা। এই মাস হলো বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ জীবনে যৌবনে কত গুনাহ করেছি রে আল্লাহ। আল্লাহ তোমার হাবিব, তোমার বন্ধু হাদিসের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, এই মাসে যদি কেউ নফল ইবাদত করে এবং মুহররমের মাসে 9 এবং 10-এ 2টা রোজা রাখবে, ইতিপূর্বে 1 বছর নফল রোজার সব তার আমল নামায় দিয়ে দিবে। কতই বরকত মাস। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আজকে আমরা এই সমস্ত বিষয় আমরা মাথায় রাইখা চলি না। মনে করতেছি দুনিয়াটা মনে হয় চিরস্থায়ী। না না না, এই দুনিয়াটা চিরস্থায়ী না, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। কি বলেন? এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। যদি চিরস্থায়ী হইতো, আপনার বাবার দিকে তাকান, আপনার মার দিকে তাকান। আপনার মা দুনিয়াতে নাই, আপনার বাবা তো দুনিয়াতে নাই। যদি চিরস্থায়ী হইতো, এই দুনিয়া থেকে কেউ বিদায় নিয়ে অন্ধকার কবরের যাত্রী হইতো না। বোঝা গেল এই দুনিয়া টাকার জায়গা না, চাইলেও থাকতে পারবো না। আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী, গরিব সাহাবী, মসজিদে নববীর মধ্যে জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়তেন। ঘটনাক্রমে প্রত্যেকটা ওয়াক্তের সময় নামাজ পড়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবায়ে কেরামের, প্রতিটা সাহাবায়ে আজমাইনদের খোঁজ খবর নিতেন, ভালো খারাপ সম্বন্ধ জিজ্ঞেস করতেন, কার কি হালত, কার কি অবস্থা। এই বিষয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে আজমাইনদেরকে জিজ্ঞেস করতেন। হঠাৎ করে একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন একটু মায়াবী ছিলেন, আল্লাহর ভয় বেশি ছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, পয়গম্বর রহমতে আলম, রহমাতুল লিল আলামিন, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে, ঠিক জামাতের সাথে নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পরে আর দেরি করে না, সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার অসুবিধা কি, তার সমস্যাটা কি, আমরা খুঁজে 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 বের করতে হবে। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর, উমর, উসমান, আলী প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, চলেন চলেন চলেন, আমরা সবাই মিলে তার বাড়িতে চলে যাই। এক কাফেলা আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে যাচ্ছে, রওনা হয়ে গিয়েছে। রওনা হওয়ার পরে বাড়ির সামনে গিয়া বলতেছে, হে আব্দুল্লাহ আনসারী, হে আব্দুল্লাহ আনসারী, আবু বকর ডাকতেছে। তখন পাশের থেকে বলতেছে, আবু বকর বলতেছে, উমর, তোমাকে তো কম বেশি সবাই ভয় পায়, মনে হয় তোমার কোনো বিচার কিনা এই চিন্তা করতেছে গরিব সাহাবী। তখন উমর বলতেছে, তাহলে কি করা যায়, কি করতে পারি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর বললেন, আমি একটু ডেকে দেখি সে আসে কিনা, আমি একটু খোঁজখবর নেই, আমি একটু ডাক দেই। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিল, কিন্তু তার কানে আওয়াজ যাইতেছে, শুনতেছে না। যখন তৃতীয়বার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ,
স্বয়ং আমি পয়গম্বর রহমত আলম রহমতুল লিল আলামিন তোর দরজার সামনে আসছি, বেরিয়া বেরিয়া, তাড়াতাড়ি দরজাটা খুলে আমার সাথে সাক্ষাৎ কর। কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছে না। যখন কোনো আওয়াজ আসতেছে না, সাহাবায়ে আজমাইনরা মনে মনে চিন্তা করতেছেন কি অসুবিধা হলো। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপেন তাদেরকে বলে দিল, ও সাহাবারা, মনে হয় কোনো অসুবিধার মধ্যে আছে, চলো আমরা চলে যাই। যখন চলে গেল, যাওয়ার পথে আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কই, পয়গম্বর, ও পয়গম্বর, যায়েন না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বলে কি ব্যাপার? আমরা এক এক করে 3 জন 4 জন তোমাকে ডেকে আসলাম, তোমাকে বারবার ডাকলাম, তুমি কোনো উত্তরও দিলা না, দরজাও খুললা না, এখন বলতেছো দাঁড়ান, যায়েন না। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর দিকে সামনের দিকে অগ্রবর্তী হলো, সামনের দিকে অগ্রসর হইল। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে বলতেছে, ও আব্দুল্লাহ আনসারী, কি ব্যাপার, কি শুনলাম? বলে কি মসজিদে নববীর মধ্যে সবাই নামাজ পড়ে, সাক্ষাৎ করে, তালিম করে, কিন্তু তুমি নাকি একদিনও মসজিদে নববীর মধ্যে সালাম ফিরায় আর দেরি করো না, কারণটা কি? কেন চলে যাও, কারণটা কি? তখন রহমতে আলম রহমতুল লিল আলামিনকে বলতেছেন, পয়গম্বর, আপনি তো কোরআনের মধ্যে বলেছেন, একদিন কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে বুঝাইছেন, একদিন কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে তাফসীর করেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি বলেছেন আমি নিজে বাঁচার জন্য এবং আমার পরিবার পরিজনকে বাঁচানোর জন্য আপনি বলেছেন, একদিন আমাদেরকে কোরআন থেকে তাফসীর করেছেন। তো ঘটনা কি হয়েছে, সমস্যাটা কি বলো, আমাকে একটু খুলে বলো, কি অসুবিধা বলো। তখন আব্দুল্লাহ আনসারী গরিব সাহাবী বলতেছে, পয়গম্বর রহমত আলম রহমতুল লিল আলামিন, এই যে আমার শরীরের মধ্যে একটা জামা দেখতেছেন, অবশিষ্ট এই জামা ছাড়া আর কোনো জামা নাই আমার, আর কোনো কাপড় আমার নাই, আর আমার স্ত্রীর একটা মাত্র জামা, একটা মাত্র কাপড়। যদি আমার স্ত্রী এই কাপড়টা নিচের দিকে পরে উপরের দিকটা খোলা থাকে, এলোমেলো থাকে, আবার যখন উপরের দিকে পড়ে আমার স্ত্রীর, আমার বিবির, আমার ম্যাডামের নিচের দিকে খোলা থাকে। এই জন্য আমি আল্লাহর হুকুম যে 5 ওয়াক্ত নামাজটা মসজিদে নববীর মধ্যে আদায় করার পরে আর দেরি করি না, সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে মসজিদে নববীর কাছ থেকে বের হয়ে সাথে সাথে আমার স্ত্রীর কাছে চলে যাই। যাওয়ার পরে আল্লাহর যে হুকুম নামাজ, আমি আমার স্ত্রীকে আমার জামাটা দিয়ে সহযোগিতা করি। এই জন্য পয়গম্বর যখন আপনি ডাকলেন, ডাকার পরে তখন আমার শরীরে কোনো জামা ছিল না, তখন আমার স্ত্রী আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছিল। এই জন্য পয়গম্বর একাধিকবার আপনি বারবার আমাকে ডেকেছেন রে পয়গম্বর। স্বয়ং আপনি নিজে দরজার সামনে চলে এসেছেন, কিন্তু আমি উত্তর দিতে পারি নাই রে পয়গম্বর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে। তখন আব্দুল্লাহ আনসারী বলি, ও পয়গম্বর, কেন কান্না করেন, কেন কান্না করেন? তখন পয়গম্বর বলে, এত কষ্ট তোমার হইতেছে, তারপরও আল্লাহর বিধান তুমি ছাড়ো নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন বলতেছে, হে আব্দুল্লাহ আনসারী,
এত কষ্টের মধ্যে তুমি সময় পার করতেছো, এত কষ্ট করে তোমার জীবনটাকে চালাইতেছো, একদিন তো আমাদেরকে খুলে বলো নাই, একদিন তো আমাদেরকে বিস্তারিত বলো নাই। তখন বলতেছে আব্দুল্লাহ আনসারী, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়া থাকার জায়গা না। যদি আমার আল্লাহ আমার ইবাদতগুলো কবুল করে নেয়, আমি দুনিয়া থেকে আব্দুল্লাহ আনসারী মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। ঈমান ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত কষ্টের মধ্যে তার জীবনটাকে চালাইছে, তারপরে আল্লাহর ইবাদত ভুলে যায় নাই, আল্লাহর নাম ভুলে যায় নাই। অথচ আজকে আল্লাহর বিধান মানব দূরের কথা, কেউ যদি আল্লাহর নাম নিতে চায় তাকেও আমরা বাধা দেই। হুজুর এটা আবার কেমনে, সময় তো আরো বহুত বাকি আছে, একটু পরে জামাত পড়বি, সমস্যা নাই, বলে কি বলে না? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কেউ যদি দিনের কাজ করতে চায়, দেখা যায় অপর দিক দিয়ে যেই লোকটা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিধিবিধান মানে না, তাকে নিষেধাজ্ঞা করে, করে কি করে না? বলে নামাজ পড়ে কি হবে, ঈমান মজবুত করে কি হবে, আরো তো সময় বাকি আছে, সময় বাকি আছে, এইভাবে বলে। অথচ চিন্তা করে দেখেন, ওই সাহাবী আব্দুল্লাহ আনসারী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। গরিব সাহাবী, তারপরেও আল্লাহর বিধিবিধান এক সেকেন্ডের জন্য ভুলে যায় নাই, ভুলে যায় নাই। তখন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ আব্দুল্লাহ, আর কি অবস্থা বলো বলো। বলে পয়গম্বর এক বেলা যদি খাবার খায়, আরেক বেলা খাবার খাওয়ার মতো তৌফিক হয় না। তারপরেও আমি মনে মনে পয়গম্বর ভাবতেছি, আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, আল্লাহ মনে হয় আমাকে পরীক্ষা করতেছেন। তখন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলতেছে, ও সাহাবায়ে কেরামরা, এদিকে আসো, সবাই এই দিকে আসো, আমার দিকে আসো। কোন জান্নাতি লোক কি তোমরা দেখতে চাও? বলো বলো। বলে এখানের মধ্যে কে আবার জান্নাতি লোক আসলো? তখন আমার আপনার নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিন বলে, আব্দুল্লাহ আনসারীর দিকে তাকায় দে, কেমন ঈমান, কেমন ঈমান, এত কষ্ট করে তার জীবনটাকে চালাইতেছে, তারপরেও আমার আল্লাহর একটা হুকুম অমান্য করে নাই। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই। তারা ছিল আল্লাহর খাঁটি বান্দা, অথচ আমরা দাবি করি আল্লাহর প্রিয় বান্দা আমরা। না 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 না, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমি গত 2 জুমায় বলতেছিলাম, নামাজটাকে ধরেন, নামাজটাকে ঠিক করেন, ঈমানটাকে কেমনে মজবুত করবেন জানেননি? যদি আল্লাহর ভয় ভীতি তোমার আমার ভিতরে চলে আসে, অটোমেটিক্যালি ঈমানের পাওয়ার বেড়ে যাবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আব্দুল্লাহ আনসারী গরিব সাহাবী, যখন এইভাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা করতেছেন, বর্ণনা দিতেছেন, রাসূল বলেন চলো চলো আমার সাথে চলো। যাওয়ার পরে দেখতেছে তার 2টা সন্তান একটা গাছের মধ্যে রশি দিয়া বেঁধে রাখছে। তখন বলতেছে এই 2টা ছেলে কার? তখন
আব্দুল্লাহ আনসারী বলে, আমার দুইটা সন্তান। বলে, কেন এইভাবে বেঁধে রাখছো? এত মোটা রশি দিয়া কেন বেঁধে রাখছো? কারণটা কি? আব্দুল্লাহ আনসারী বলে, ও পয়গম্বর রহমাতুল লিল আলামিন, আমার তো সামর্থ্য নাই, আমার তো তৌফিক নাই। আমার পাশের যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা হলো একজন ইহুদির। কার এটা? ইহুদির। এই যে ইহুদির বাড়ি দেখা যায়, উপরের দিকে তাকায় দেখেন দুইটা খেজুর গাছ ঝুলতেছে। এই দুইটা খেজুর গাছ যদিও ওই ইহুদির বাড়ির সীমানায়, কিন্তু ওই খেজুর গাছের ডালগুলো আমার সীমানায় ঝুলে আছে। যখন এই খেজুরগুলো জমিনের মধ্যে পড়ে, বাতাসের মধ্যে পড়ে যায়, বাতাস আসলে পরে আমার সন্তানরা সকালবেলা ঘুম থেকে ওই খেজুরগুলো খাওয়ার জন্য ইচ্ছা করে, খেতে চায়। এই জন্য আমি আমার দুই সন্তানকে বেঁধে রাখলাম। তখন বলতেছে, ওই লোকটা তো হলো ইহুদি, মুসলমান না। আর ইহুদির ওই খেজুর যদি আমার সন্তানগুলো খায়, তাহলে তো হারাম খাইলো, হালাল না। কি খাইলো? হারাম খাইলো। হারাম খাওয়ার পরে কাল হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, তোর দুইটা সন্তান তো হারাম খেয়ে বড় হয়েছে, তুমি জাহান্নামে চলে যাও, ও পয়গম্বর আমি কি উত্তর দিব? কি উত্তর দিব? আমার সামর্থ্য নাই, আমার এবিলিটি নাই। এই জন্য আমি ওই দুইটা সন্তানকে কষ্ট দিতেছি। যখন এইভাবে বলল পয়গম্বর, কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে। হে আব্দুল্লাহ আনসারী, তোর ভিতরে এত তাকওয়া, এত ভয় আল্লাহ। তখন আব্দুল্লাহ আনসারী বলি, ও পয়গম্বর, আল্লাহ তো বলেছেন নারুল্লাহিল মুকাদ্দা, ওই জাহান্নামের আগুন এমন পাওয়ার হবে, এমন ভয়ঙ্কর হবে, ওই জাহান্নামের আগুনে আমি আব্দুল্লাহ আনসারী জ্বলতে পারবো না, ওই জাহান্নামের আগুনে আমি থাকতে পারবো না। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমি কষ্ট করতেছি। যখন এইভাবে বলল, বলার পরে পয়গম্বর বলতেছে, ও সাহাবায়ে কেরামরা, দেখ দেখ, দুনিয়ার মধ্যে প্রমাণ হয়ে গেছে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী জান্নাতি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ঈমান ছিল রে ভাই! আজকে তোমার আমার ঈমান ক্ষমতার পাওয়ারের জন্য বিক্রি হয়ে যায়, হয় কি হয় না? তোমার আমার ঈমান মিথ্যা বলে বলে বিক্রি হয়ে যায়। অথচ আব্দুল্লাহ আনসারী থেকে শিক্ষা নেওয়া দরকার। এত অসহায় ছিল, এক বেলা খাইলে আরেক বেলা খাওয়ার তৌফিক ছিল না। স্বামী স্ত্রী মিলে দুইটা জামা ব্যবহার করত, দুইটা কাপড় ব্যবহার করত, তারপরেও দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী হয় নাই, মুহতাজ হয় নাই। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের বয়ান থেকে আমি ওপেন বলতে পারি, যদি কোনো বান্দা তাকওয়া নিয়া আল্লাহর ভয় নিয়া হালাল উপার্জন করে হারাম থেকে বেঁচে থাকে, আল্লাহ যা যা বলেছেন ওইগুলো যদি মেনে চলে, দেখবা আল্লাহ তোমার ভিতরে অটোমেটিক্যালি শান্তি বিরাজ হবে, অটোমেটিক্যালি তোমার ভিতরে শান্তি আসবে, তোমার অভাবগুলো আল্লাহ কেটে দিবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি শান্তি পেতে চাও নামাজটাকে ঠিক করো, মিথ্যা বলা ছেড়ে দাও, মানুষের সাথে সিটারি বাটপারি ছেড়ে দাও, দেখবা তোমার ভিতরে শান্তি চলে আসবে রে বান্দা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইছি আমার জন্য। আজকে আমরা শান্তি পেতে চাই মিথ্যা বলে, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই,
এইগুলোর দ্বারা তো আপনার ভিতরে শান্তি আসতেছে না, কিন্তু শান্তির জন্য আপনি দৌড়াইতেছেন কিভাবে বেশি টাকা কামানো যায়, কিভাবে সম্পদ বাড়ানো যায়, এই চেষ্টা সারাদিন। কিন্তু আল্লাহর যে বিধিবিধান আছে, আল্লাহ যেই পন্থা চলার জন্য বলেছেন, ওই পন্থা তো আপনি অবলম্বন করতেছেন না, ওই রাস্তা তো আপনি চলতেছেন না। আর যদি ওই রাস্তাগুলো মেনে চলেন, দেখবেন সব কিছুতে বরকত চলে আসবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আব্দুল্লাহ আনসারী যখন এইভাবে বলার পরে তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উসমান গনি, তোমার তো কোনো কিছুর অভাব নাই, আল্লাহ তো তোমাকে অনেক কিছু দিয়েছে। এই যে আব্দুল্লাহ আনসারী গরিব সাহাবী, তার জন্য কিছু একটা করো। তখন বলতেছে, হে আব্দুল্লাহ আনসারী, এই যে ইহুদির বাড়িতে 2টা খেজুর গাছ, ওই ইহুদির সন্ধান কিভাবে পাবো? তখন আব্দুল্লাহ আনসারী বলেন, তার বাড়ির ভিতরে ঢুকলেই ওই ইহুদির সাথে সন্ধান পাওয়া যাবে। যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন ইহুদির বাড়ির সামনে গেল, যাওয়ার পরে ইহুদি বলতেছে, কি ব্যাপার আপনি আমার বাড়িতে? সাহাবায়ে আজমাইনদের মধ্যে সবচেয়ে ধনী ছিল কে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন। যখন ইহুদির সামনে উপস্থিত হলো, হাজির হওয়ার পরে, ও উসমান গনি ভাই, কেন আপনি আমার বাড়ির সামনে আসলেন? বলে, তোমার কাছে আমার একটা প্রয়োজন আছে, তোমার কাছে আমার জরুরি কথা আছে। বলে, কি? এই যে 2টা খেজুর গাছ আমাকে দিতে হবে। তখন ওই ইহুদি বলতেছে, আপনার তো কোনো কিছুর অভাব নাই, আপনার তো বিশাল খেজুরের বাগান আছে, আপনার তো উটের খামার আছে, অনেক কিছু আপনার আছে, কিন্তু আপনার এই 2টা গাছের প্রতি কিভাবে লোভ গেল? বলে, আমার লোভ যায় নাই, আল্লাহর একজন প্রিয় সাহাবী, রাসূলের একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী, গরিব মানুষ, তার সন্তানকে ছোট থেকে বড় করতে পারতেছে না, বেঁধে বড় করতেছে। এইটা আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কষ্ট পাইতেছিল, এই জন্য আমাকে পাঠাইছে, যে কোনো মূল্যে হোক 2টা খেজুর গাছ আমি ক্ষয় করব তোমার কাছ থেকে, কিন্তু গাছ এখানেই থাকবে, তুমি সব কিছু বুক করবা, কিন্তু ওই গাছের ভাড়াটা আমাকে দিয়ে দাও। যখন এই কথা বলল, ইহুদি রাজি হয়ে গিয়েছে। ইহুদি বলে, মনে মনে বলতেছে, সুযোগটা একটা পাইলাম, এখন কূপ দিয়ে ধরা যাবে, চাপ দিয়ে ধরা যাবে। তখন বলতেছে, ও উসমান গনি ভাই, যদি এই 2টা গাছ আমার কাছ থেকে ভাড়া নিতে হয়, তাহলে 50,000 টাকার বিনিময় নিতে হবে। তখন উসমান গনি বলে, অসুবিধা নাই, তোমার ওই 2টা গাছ আমি 1 লাখ টাকার বিনিময় নিয়ে নিলাম, কিন্তু তুমি আজকের থেকে আর বুক করতে পারবা না। এই যে গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী, তার 2টা সন্তান আজকের থেকে ওই 2টা গাছের মালিক হয়ে গেল। কেমন ঈমান ছিল, অথচ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম আজকে আমার সামনে, আপনার সামনে নিজস্ব লোক, দেখা যায় এক বেলা খাইলে আরেক বেলা খাওয়ার তৌফিক নাই। আমি আপনি দেখতেছি, কিন্তু সামর্থ্য আছে, কিন্তু আমরা দান সদকা করি না, ঠিক কিনা বলেন? এইগুলো লজ্জার বিষয়। আমাদের বোঝা উচিত, যেই আল্লাহ আমাকে অর্থের মালিক বানাইছেন, ওই আল্লাহ আমার কাছ থেকে, আপনার কাছ থেকে নিতে দেরি করবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সাহাবায়ে আজমাইন কেমন বিনয় ছিল, কেমন উদারতা তাদের ভিতরে ছিল। উসমান গনি যখন এইভাবে 2টা গাছ, খেজুর গাছ ক্রয় করলো, কিনার পরে বলতেছে, তুমি এত টাকা কেন নিলা? তখন উসমান গনি ওই কাফের রে, ওই ইহুদিকে পাল্টা উত্তর দিল, এই সম্পদ তো আমি নিজে করি নাই, আমাকে আল্লাহ দিছেন। কে দিছেন? আল্লাহ দিছেন। তাহলে আমার দিতে অসুবিধা কি? যেই আল্লাহ দিছেন, ওই আল্লাহ আমাকে আরো নিয়ামত বাড়ায় দিতে পারে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমার আপনার নিয়ামত, আমাকে আপনাকে আল্লাহ সম্পদ দিছেন, কিন্তু খুব হিসাব করে চলতেছি।
মনে হয় যদি আল্লাহর রাস্তায় খরচ করি, একটা অসহায় মানুষকে দান করি, মনে হয় কমে যাবে। না 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 না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যদি কোনো বান্দা বান্দি আল্লাহর রাস্তায় বা অসহায় এতিম মিসকিনকে আমার জন্য দান করে, কাল হাসরের ময়দানে ওই বান্দাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। না হয় উপায় নাই, এখানের মধ্যে কেউ নাই হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবেননি। কত সময় আমার আপনার এমনি চলে যাইতেছে, কত সময় আমার আপনার এমনি চলে যাইতেছে। এই জন্য হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা মাঝে মধ্যে এইগুলো দান সদকা করি, আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দেই, তাহলে ঈমানের পাওয়ারও আমাদের বেড়ে যাবে। বলতেছিলাম আব্দুল্লাহ আনসারী গরিব সাহাবী, যখন এই ক্ষমতা পেল কিন্তু কোনোদিন রাসূলের দরবারে বলে নাই, সব সময় আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। নামাজের মাধ্যমে চাইছে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বারবার বলছে। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে রাসূল আরবির মাধ্যমে এইগুলো স্পষ্ট করে দিয়েছেন। অথচ আমরা তো মনে হয় আমার আপনার সম্পদ আল্লাহর রাস্তায় দান করি, অসহায়কে দেই, তাহলে মনে হয় আমার সম্পদের ক্ষতিপূরণ দিতে হবে। এটাও অনেকে চিন্তা করি। আসলে না ভাই, একটু বোঝা উচিত, একটু চিন্তা করা উচিত। দুইটা চক্ষু যখন আমার আপনার বন্ধ হয়ে যাবে, এই সম্পদের মালিক তো আমি থাকবো না। ওই সম্পদের মালিক আমি আর থাকবো না। এত ব্যবসা করতেছি, মার্কেট করতেছি, জমি জামার মালিক হইতেছি, যদি দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়, ওই সবগুলো সম্পদের মালিক তো আমার কাছ থেকে চিনায় নিবে। চারটা দল হয়ে যাবে। দুইটা চক্ষু বন্ধ হওয়ার পরে চারটা দল হয়ে যাবে। এক দল বলবে চলে যাও মসজিদের মাইকে এলান করার জন্য, মুয়াজ্জিনের কাছে চলে যাও। আরেক দল চলে যাবে কাপড়ের জন্য, আরেক দল চলে যাবে বাঁশ কাটার জন্য, আরেক দল চলে যাবে কবরটা খোঁড়ার জন্য, মাটি সরাইবার জন্য। অথচ আপনি কত সম্পদ জমাইছেন, কত ব্যবসা বাণিজ্য করছেন, কত মিল ফ্যাক্টরি করেছেন, কিন্তু দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে ওই সম্পদের মালিক আর আপনি থাকবেন না। থাকবেননি বলে কোনো লাভ হবে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের প্রতিটা মুহূর্ত চিন্তা করা উচিত। যদি আজকে আমার সামনে মালাকুল মাউত আজরাইল চলে আসে, কেউ তো আমাকে আপনাকে একটা দিন রাখবেনি। বলবে না, অনেক সময় হয়ে গিয়েছে, আমার বাবা মারা গেছে, অনেক সময় হয়ে গিয়েছে, আমার আত্মীয় মারা গেছে, আর দেরি করা যাবে না। এইভাবে সবাই আপনাকে এমন একটা জায়গায় রেখে দিয়ে আসবে, ওই জায়গাটা হলো অন্ধকার কবর। যেই কবরের মধ্যে আপনি কতদিন থাকবেন কোনো জানা নাই। অথচ দুনিয়ার মধ্যে যদি আপনার শরীরের মধ্যে একটা মশা কামড় দেয়, আপনি সহ্য করতে পারেন না, আপনি বিদ্যুতের যে পাকা আছে ব্যবহার করেন, কয়েল ব্যবহার করেন, কিন্তু ওই অন্ধকার কবরে কতগুলো ময়লা আপনার গায়ের মধ্যে পড়বে, কিন্তু আপনি সরাইতে পারবেন না। ওই শক্তি আর থাকবে না। ডাইনে মাটির বেড়া, বামে মাটির বেড়া, আবার উপর দিকে তাকাইবা কাছাপাশের সামিয়ানা, আবার দেখবা মাঝে মধ্যে তুফান আসে, ঝড় বৃষ্টি আসে। ওই ঝড় বৃষ্টির মধ্যে দেখা যায় কবরটা নিচে হেলে যায়, ডুলে যায়, কিন্তু ওই ক্ষমতা আমার আপনার নাই যে মাটিটা সরাইয়া আমার যে কবরটা, ওই কবরটা ঠিক করব। হয় না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করা উচিত। আল্লাহর রাস্তায় যদি আমার আপনার জীবনটাকে বিলিয়ে না দেই, এই দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, আল্লাহর আযাবে গ্রেফতার হতে দেরি হবে না। আব্দুল্লাহ আনসারী বলতেছিল, নারুল্লাহিল মুকাদ্দাহ, ও পয়গম্বর, জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। এই জন্য আমার দুইটা সন্তানকে আমাকে তো আল্লাহ তৌফিক দেয় নাই, এই জন্য আমি বেঁধে রেখে তাদেরকে শাস্তি দিছি। আর তাদেরকে বুঝাইলাম দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়াটা চিরস্থায়ী না। বাবা, অল্প সময় কষ্ট করো। অল্প সময় যদি তুমি কষ্ট করতে পারো,
যেই আখিরাত শুরু হবে আর শেষ হবে না, ওই আখিরাতের মধ্যে নাজ নেয়ামতের অভাব নাই, এইভাবে বুঝাইতো। কিন্তু আজকে আমাদের সমাজ দেখা যায় যদি আল্লাহ কিছু অর্থের মালিক বানায়, আরও কেমনে মানুষকে মাইরা আর একটু বাড়ানো যায়। আর যদি মসজিদ মাদ্রাসার জন্য, আল্লাহর রাস্তার জন্য তাদের কাছে চাওয়া হয়, তারা বলে আমি একটু অসুবিধার মধ্যে আছি। আছে কি আছে না বলেন? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এইগুলো মাল তো আল্লাহ আপনাকে দিয়েছেন। আমি একটু আগে বয়ানের মধ্যে বলেছিলাম, দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে সব কিছু আপনার কাছ থেকে চলে যাবে। তখন আপনি শুধু একটা কাপড়ের মালিক হবেন। যেই কাপড়ের মালিক হবেন, ওই কাপড়ের মধ্যে বুতামও নাই, শিলিও নাই, ডাইরেক্ট আপনাকে প্যাকেটিং করবে। অতএব ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই যে মুহররম মাস, আফদলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, এই মাসের মধ্যে জিলাপি খাইবার মাস নয়, এই মাসটা রসগোল্লা খাইবার মাস নয়, সিন্নি খাইবার মাস নয়, এই মাসটা বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে। আর যদি বেশি বেশি ইবাদত করতে পারি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো বান্দা এই মাস পাওয়ার পরে 7 এবং 9 এবং 10 এই 3টা দিন যদি ভালো করে ইবাদত করে, নফল ইবাদত করে, আল্লাহ তাআলা ইতিপূর্বে 1 বছরের গুনাহ মাফ করে দিবে। অথচ আমরা এই সমস্ত বিষয় আমাদের মাথায় নাই। আমরা মনে করি ইংরেজি মাস, বাংলা মাস, অথচ আমাদের মেইন মাস হইল আরবি মাস। কি মাস? আরবি মাস। যখন আমি আপনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাব, ওই অন্ধকার কবরে ইংলিশ চলবে না, বাংলা চলবে না, উর্দু চলবে না, ফার্সি চলবে না, চাইনা ভাষাও চলবে না, ডাইরেক্ট আরবি চলবে। কি চলবে? ডাইরেক্ট আরবি। ওই জায়গায় আর কোনো বাংলা কোনো কথা হবে না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই আরবি মাসটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যেই ব্যক্তি 4টা মাসকে গুরুত্ব দিবে, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা মাসকে যে গুরুত্ব দিবে, পুরা বছর তার কোনো গুনাহই হবে না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।